বন্ধুরা এবার হচ্ছে সিবিআই র্যাডারে আমাদের লালবাজার, মানে কলকাতার লালবাজারকে কিন্তু এবার সিবিআই থেকে তলব করা হচ্ছে খুব তাড়াতাড়ি। এবং তার মধ্যে কিছু পুলিশ অফিসারকে ডেকে কিন্তু অলরেডি জিজ্ঞাসা করা হয়েছে এবং তার বয়ানকে রেকর্ড করে কিন্তু অলরেডি রেখে দেওয়া হয়েছে। এবং তার মধ্যে কিন্তু টালা থানার ওসিকেও গ্রেপ্তার করা তো আগে হয়ে গেছিল। এইবার সিবিআই থেকে বলা হয়েছে 51 জন আইপিএস লেভেলের অফিসারকে এবার ডাকা হবে। তারা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আইপিএস লেভেলের তারা অফিসার। তাদেরকে এবার সিবিআই ডেকে তাদের কাছ থেকে তথ্য প্রমাণ নেবে। তোমার যখন মারা গেছে তখন থেকে শুরু করে সেই দিন রাত্রি যতক্ষণ না সেই মৃতদেহটাকে পুরানো হচ্ছে সেই সময় অবধি এই কয়েকজন অফিসার কিন্তু অল টাইম এই কাজের সাথে যুক্ত ছিল, যে কীভাবে প্ল্যান করে যত তাড়াতাড়ি সম্ভব 73 বডিটাকে পুরানো হবে। তথ্য কিন্তু এবার সিবিআই নিতে চলেছে এই 51 জন পুলিশ অফিসারের কাছ থেকে। সেখানে দাঁড়িয়ে আরও তথ্য বলা হয়েছে যে ওখানে সিসিটিভি ক্যামেরা যেটা ছিল সেখানে কিন্তু প্রচুর রকমের কাটা ছেঁড়া করা হয়েছে। পারফেক্ট যে সিসিটিভি ক্যামেরার মধ্যে ভিডিওটা হয়েছিল 7 থেকে 8 ঘন্টার, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কারোর সামনে নিয়ে আসেনি। সেটা কিন্তু কলকাতা পুলিশ পুরোটাই লুকিয়ে রেখে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সিবিআইকে বারবার বলেছে যে আপনারা এই যে তথ্যগুলো আপনারা আগে জোগাড় করুন, তারপরে এই 73 কেসটা যত তাড়াতাড়ি সম্ভব রায় দিতে সুপ্রিম কোর্ট সক্ষম হবে। তো সুপ্রিম কোর্টের কথা মাথায় রেখেই কিন্তু সিবিআই ঠিক তথ্যগুলো এক এক করে এগোচ্ছে। তার জন্য কিন্তু আইপিএস লেভেলের যে লালবাজার অফিসাররা আছে এবার তাদের পালা। তাদেরকে কিন্তু যত সম্ভব কদিনের মধ্যেই ডেকে কিন্তু পুলিশের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা 27 তারিখের মধ্যে, মানে 27 আগস্টের মধ্যে পুলিশের চ্যাপ্টারটাকে ক্লোজ করতে হবে। যত আইপিএস বড় বড় র্যাঙ্কের পুলিশ আছে সবাইকে ডেকে তাদের কাছ থেকে তথ্য প্রমাণ কিন্তু এই সিবিআই সুপ্রিম কোর্টে পেশ করবে। এবং এই 51 জন পুলিশ অফিসারের মধ্যে কিন্তু ডিসি ইন্দ্রা মুখোপাধ্যায় উনি কিন্তু একটার পর একটা প্রেস কনফারেন্স করে কিন্তু মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেছিল, অনেক ফটো নিয়ে, এবং ওখানে কাটানা করা ছিল, এই সমস্তগুলো ভুল তথ্য আম পাবলিকে দিয়েছিল। এই ম্যাডামকেও কিন্তু এবার সিবিআই তরফ থেকে ডাকা হতে পারে। এবং টালা থানার ওসি এফআইআর করা হয়েছিল সকালবেলায়, সেটা নাকি ছিঁড়ে আবার ফেলে দেওয়া হয়েছিল। তারপরে জিডি এই সমস্ত করে নাকি সকাল থেকে সারা দিনটা গড়িয়ে গেছিল, তখনও পর্যন্ত এফআইআর করা হয়নি। সে এফআইআরটা করেছে টালা থানার ওসি, উনি কিন্তু এফআইআরটা করতে করতে রাত গড়িয়ে দিয়েছিল। সে এই টালা থানার ওসি কার অনুপ্রেরণায় এই সমস্ত কাজগুলো করেছে এবং কাজটা যাতে এবং এভিডেন্সগুলোতে নষ্ট হতে পারে তার জন্য সে ওয়েট করছিল। সঞ্জয় রায় তার কিন্তু শরীরে যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়টা কিন্তু ফরেন্সিকের জন্য কিন্তু জামা প্যান্টগুলো কিন্তু সে নেয়নি। সঞ্জয় রায়কে কিন্তু সিবিআই যখন থেকে জেরা শুরু করেছে দাঁড়িয়ে তার বয়ান কিন্তু বারবার কিন্তু সে চেঞ্জ করছে। সে এখন বলছে সে এখন সঞ্জয় রায় সে এখন বলতে চাইছে সিবিআইয়ের কাছে যে সে এই সমস্ত কিছু করেনি, তাকে পুরো ষড়যন্ত্র করে এর ভিতরে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে। সিবিআই সেই সমস্ত কথা শুনতে একদম অবাক হয়ে যাচ্ছে যে কীভাবে তার কেসটাকে এরা করলো, যে সব এভিডেন্স যত সম্ভব নষ্ট করে ফেলা হয়েছে। হলের মধ্যে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরা রেকর্ড হয়েছে সেটা সিবিআইকে দেওয়া হয়েছে মাত্র 27 মিনিটে। সেই 27 মিনিটের ভিতরে কিন্তু অনেক কিছু এভিডেন্স অনেক কিছু কিন্তু সেখান থেকে কাট করা হয়েছে, ডিলিট করা হয়েছে। এর জন্য এখন ফরেন্সিক ল্যাবে কিন্তু সেই ভিডিওটা পাঠানো হয়েছে। এবার সেখান থেকে কি রায় আসে সেই অপেক্ষায় করছে সিবিআই। রায় বারবার বলছে সে এই কেসের সাথে জড়িত নয়, তাকে ফাঁসানো হয়েছে। প্রথমে কিন্তু এই কথাটা বলছিল না, সে বলছে যে আমি করেছি, আমি দোষ করেছি। কিন্তু এখন যাই পুরো মনোভেদ কিন্তু তার চেঞ্জ হয়ে গেছে। যখন সে সেমিনার হলের মধ্যে সে সেম জিনিসটাকে আবার সারাবার চেষ্টা করলো যে কিভাবে ভিকটিম ওখানে মারা গেছিল, কোথায় কোন জিনিসটা পড়েছিল, ভিকটিম কতটা কিভাবে কি অ্যাঙ্গেলে পড়েছিল, এই সমস্ত সিবিআই কিন্তু আবার যখন সেই বিন্দু বিন্দু করে সাজিয়ে একটা জাগানোর চেষ্টা করছে, তখন আগের বয়ানের সাথে এখনকার যে ভিডিও ফুটেজ অনেকটা কিন্তু অমিল দেখাচ্ছে বারবার করে। চাঞ্চল্যকর কথা হচ্ছে সিবিআই থেকে এখন বলছে এই সন্দীপ ঘোষের অর্ডারেই কিন্তু সব রকমের সেমিনার হলের ভিতরে সব কিছু চাদর থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছিল, মুভমেন্ট চেঞ্জ করে দেওয়া হয়েছিল, টেবিল চেয়ার চেঞ্জ করে দেওয়া হয়েছিল, দেওয়াল ভেঙে দেওয়া হয়েছিল, বাথরুমের যেখানে হাত ধোয়ার বেসিন সেই সমস্ত সব চেঞ্জ করে ভেঙে সরিয়ে দেওয়া হয়েছিল। এই সন্দীপ ঘোষ যখন থেকে এই তিলোত্তমা মারা গেছেন তারপর থেকে পুরো কেসটাকে সাজাবার জন্য টালা থানার ওসিকে বারবার করে ফোন করে তাকে পুরো তথ্য দিয়ে যে কীভাবে এটাকে সাজানো যায়। এবং সন্দীপ ঘোষের সাথে টালা থানার ওসি যিনি ছিলেন তার সাথে দারুণ সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে সন্দীপ ঘোষ পুরো ম্যাটারটাকে নিজের মতন করে সাজাবার চেষ্টা করেছে। ভেতরে তখন 5খানা ডাক্তার কিন্তু আরও ছিল। সে 5 জনের ডাক্তারের নাম কিন্তু মুখ বন্ধ খামের ভিতরে, মানে সুপ্রিম কোর্টে যখন সিবিআই একটা মুখ বন্ধ করা খাম দিয়েছিল তার মধ্যে কিন্তু 5খানা ডাক্তারের নাম ছিল। সে নামগুলো হয়তো আমরা ভালো করে এখন জানতে পারিনি।
তো সেখানে দাঁড়িয়ে সে 5 জন ডাক্তারকে কিন্তু সিবিআই ডেকেছে এক এক করে, 8 এর 9 তারিখের মধ্যে সে ডাক্তারকে ডাকা হয়। তাই যখন এই ডাক্তারগুলোকে জেরা করছিল, জেরার মুখে কিন্তু কিছু কিছু অসঙ্গতি পাওয়া যায়। তার ডাক্তারকে অনেক কোশ্চেন করা হয়, তাদের মধ্যে কিন্তু সউত্তর একটা লোক দিতে পারেনি। তার নাম হচ্ছে আশিস পান্ডে। সে আশিস পান্ডেকে কিন্তু এখন তার শিরোনামে উঠেছে আশিস পান্ডে। কেন এই আশিস পান্ডের নাম শিরোনামে উঠে এলো? এই আশিস পান্ডে হচ্ছে সন্দীপ ঘোষের খুব ক্লোজ লোক এবং সম্পর্ক তাদের মধ্যে ভালো। এই আশিস পান্ডে হচ্ছে টিএমসিপির প্রেসিডেন্ট, সেটা হচ্ছে আরজি করের হাউস স্টাফ যার নাম আশিস পান্ডে। ওই দিন রাত্রিবেলায় সে নাকি সল্টলেকের একটা বড় হোটেলে নাকি স্টে করেছিল, যেদিন তিলোত্তমা মারা গেছে রাত্রিবেলায়, সেই রাত্রিরেই নাকি 9 তারিখে তিনি সল্টলেকের একটা বড় হোটেলে ছিল একটা মহিলাকে নিয়ে। কেন সে ওই সময় ওখানে ছিল, সে আরজিকরের ভিতরে কেন ছিল না, কোশ্চেন কিন্তু এখান থেকে উঠে এসছে। এখান আশিস পান্ডে কিন্তু ওই দিন মানে 9 তারিখ ভোরবেলায় কিন্তু সে কলকাতায় হোটেলে কেন স্টে করছিল, এখান থেকে সিবিআই কিন্তু জানতে চাইছে। আশিস পান্ডে তাহলে কি যেই সময় ওই কাণ্ড ঘটেছিল আরজি করে, সেই সময় ওই জায়গায় সেমিনার হলের ভিতরে যত তথ্য প্রমাণ ছিল সেগুলো কি লুটপাট করে, সেগুলো সে এভিডেন্সগুলো নষ্ট করে তারপরে সেই মণ্ডল কেন ওই সময় ওই হোটেলে থাকতে গিয়েছিল? এবং তাকে যখন কোশ্চেন করা হয় যে আপনি কি করতে গেছিলেন ওখানে, কারণটা কি, সে কারণে কিন্তু আশিস পান্ডে টিএমসিপির প্রেসিডেন্ট তিনি কিন্তু বলেছে কথাটা যে সে এক মেয়েকে নিয়ে এবং তার গার্লফ্রেন্ডকে নিয়ে নাকি ওখানে গিয়ে স্টে করেছিল। এবং এই জায়গাতে খটকা লেগেছে সিবিআই তখন হোটেলের যত রেজিস্ট্রির খাতা হয় সে এনে এবার ওখানকার স্টাফ এনে কিন্তু তাদের কাছ থেকে ডিটেলস সিবিআই তথ্য কালেক্ট করে নেয়। আশিস পান্ডে যত ডিটেলস আছে তার হিস্ট্রি, আশিস পান্ডের হিস্ট্রি কিন্তু সিবিআই ঘেটে দেখেছে যে আশিস পান্ডে কি এর আগেও কোনো হোটেলে গিয়ে স্টে করেছে, কোনো মেয়ে নিয়ে থেকেছে, সেখানে কিন্তু এখন ক্লিন চিট দিয়েছে না। এই আশিস পান্ডে কিন্তু কোনো দিন কোনো মেয়েকে নিয়ে কোনো হোটেলে গিয়ে রাত কাটায়নি আগে, এই প্রথম কিন্তু যেদিন এই কাণ্ড ঘটেছে সেদিনই নাকি ও ওই সময় কি হোটেলে ছিল। এটা কিন্তু সত্য কি মিথ্যে বা কিছু একটা রহস্য আছে এর ভিতরে, সেই রহস্যের গন্ধ কিন্তু সিবিআই পেয়েছে যথারীতি। এই রহস্য ধরে কিন্তু অনেকটা সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে আশিস পান্ডে ওখানকার যত এভিডেন্স ছিল সে নষ্ট করে ক্লিন করে পরিষ্কার করে ওখান থেকেও চলে গেছিল। দেখা যাক সিবিআই তরফ থেকে আশিস পান্ডেকে জেরা করে আর কি কি বার করতে পারে। তার সাথে কিন্তু আরো দুটো ডাক্তারকে ডেকে তাদের বয়ান কিন্তু রেকর্ড করেছে। তার নাম হচ্ছে ডক্টর কিষাণ প্রধান, একজন ডাক্তারের নাম হচ্ছে কিষাণ প্রধান, আরেকজন ডাক্তারের নাম হচ্ছে সুভাষ দাস গুপ্ত। এই দুটো ব্যক্তিকে, এই দুজন ডাক্তারকেও কিন্তু সিবিআই ডেকে তাদের কথা কিন্তু রেকর্ড করে রেখেছে। এগোচ্ছে ধীরে ধীরে, একটার পর একটা কিন্তু মাথায় বেরিয়ে আসছে এবং যে মাথাগুলো বেরিয়ে আসে সব কিন্তু টিএমসিপি হোক বা মমতা ব্যানার্জির খুব ক্লোজ হোক, সব কিন্তু এই লোকগুলো বেরিয়ে আসছে। আম পাবলিক বা সাধারণ লোক কিন্তু একটাও এর মধ্যে বেরিয়ে আসছে না। এবং সেমিনার হলের মধ্যে সবাইকে কিন্তু দেখা গেছে, তারা কিন্তু যাদের সেমিনার হলে দেখা গেছে তার প্রত্যেকটা লোক কিন্তু টিএমসিপির সাথে যুক্ত আছে, হয় নেতা নয়তো ভালো পদে আছে, নয়তো মমতা ব্যানার্জির খুব খাস লোক, নিজের বাড়ির লোক, সেই সমস্ত লোক কিন্তু সব এর সাথে যুক্ত হয়ে রয়েছে। আরজি করের সাথে সব কটা লোক কিন্তু যুক্ত রয়েছে এবং যে কটা যুক্ত লোক কিন্তু সব আমাদের এই টিএমসিপি হোক বা টিএমসিপি সব নিজের লোক। এই নিজের লোকে কেন হবে, বারবার বলছি বন্ধুরা, অনেক বড় ষড়যন্ত্র আছে এর পিছনে। একটা সামান্য খুন বা মার্ডার হতে পারে না, এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে।